সবাইকে স্বাগতম ভাষা নিয়ে ভালোবাসা ফান উইথ র্যাঙ্কসের 10ম পর্বে। আবারও অনেকখানি দেরি হয়ে গেল নতুন ভিডিও নিয়ে হাজির হতে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঝখানে একটা সময়ে আমি সিরিজের মতো করে ভিডিও বানাতাম, যেখানে বিভিন্ন প্রাচীন সভ্যতার ভাষার কথা বলা হতো, যেগুলি ইন্দো ইউরোপীয় ভাষাভাষীরা পুনঃস্থাপিত করেছে। বেশ অনেকদিন এরকম পুরোনো আমলের কথা বলা হয় না। আসুন তাহলে আজকের এই পর্বে অনেকদিন ধরে বলতে চেয়েছি সেরকম একটি ভাষার কথা বলি। যারা আমার আগের সবগুলি পর্ব দেখেছেন তারা আন্দাজ করেও থাকতে পারেন কোন ভাষাটির কথা বলছি। হ্যাঁ, অনেক আগে যেটা বলেছিলাম, এখন পর্যন্ত লিখিত আকারে পাওয়া প্রাচীনতম ভাষা সম্পর্কে আমরা কোনো একদিন আলোচনা করব। আজকে সেই দিন। সেই ভাষার নাম সুমেরিয়ান। অবশ্য এটাই ইংরেজি নাম। সুমেরীয় ভাষাভাষীরা তাদের ভাষাকে বলতো এমেঙ্গির, যার আক্ষরিক অর্থ স্বজাতীয় ভাষা। এই নাম থেকে বোধহয় ধারণা করা যায় বেশ আগে থেকেই সুমেরিয়ানদের সাথে এমন লোকজনদের বসবাস বা অন্ততপক্ষে চেনা জানা ছিল যারা অন্যান্য ভাষায় কথা বলতো। লিখিত আকারে পাওয়া সুমেরিয়ান লিপির একদম প্রথম দিককার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি লিখন পদ্ধতির একদম আদি আমলের চিহ্ন। এগুলি 3100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পড়ে, অর্থাৎ আমাদের সময় থেকে প্রায় 5000 বছর আগে সুমেরিয়ান লিখন পদ্ধতি আবিষ্কৃত হয়। এর অল্প কিছু শতাব্দী পরেই মিশরের হাইরোগ্লিফিক লিখন পদ্ধতির নিদর্শন পাওয়া যায়। লিখিত আকারে পাওয়া প্রথম ভাষা বলে সুমেরিয়ানের ইজ্জতটাই অন্যরকম, এবং এই ভাষা নিয়ে আধুনিক অনেক জনপদ টানাটানি করে প্রমাণ করার চেষ্টা করেছে এটা তাদের ভাষা পরিবারের সদস্য। কিন্তু আদতে সুমেরিয়ান অতীত বা বর্তমান কোনো পরিচিত ভাষা পরিবারেরই সদস্য নয়। আধুনিক ইরাক অঞ্চলের দক্ষিণ ভাগে গড়ে ওঠা প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার প্রথম ধারক ও বাহক ছিল সুমেরিয়ানরা, এবং সেই সময়েই অঞ্চলটিতে বেশ কয়েক রকম ভাষাভাষীদের পদচারণা এবং বসবাস ছিল। তবে তাদের কোনো ভাষার সাথেই সুমেরিয়ানকে একদরে ফেলা সম্ভব হয়নি। ভাষাগত দিক দিয়ে সুমেরিয়ান একটি আগ্লুটিনেটিভ ভাষা, অর্থাৎ এটি বিভিন্ন শব্দাংশ যুক্ত করার মাধ্যমে শব্দ গঠন করার কাজ করে। প্রাচীন এবং আধুনিক আরও অনেক আগ্লুটিনেটিভ ভাষার মতোই বাক্যের বিন্যাস, কর্তা, কর্ম, ক্রিয়া, ব্যাকরণগত লিঙ্গ বলে এখানে তেমন কিছু ছিল না। বিশেষ্য পদকে শুধু ব্যক্তিবাচক ও বস্তুবাচক এই দুই ভাগে ভাগ করা হতো। সুমেরিয়ানে সংখ্যা ব্যবস্থাও ছিল, মূলত 60 ভিত্তিক বা সেক্সাডেসিমাল। এই ব্যবস্থায় 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি কেমন ছিল চলুন দেখা যাক। দিশ, যার অর্থ 1, মিন, যার অর্থ 2, এশ, যার অর্থ 3, রিম্মু, যার অর্থ 4, ইয়া, যার অর্থ 5, আশ, যার অর্থ 6, ইমিন, যার অর্থ 7, উসু, যার অর্থ 8, ইরিম্মু, যার অর্থ 9 এবং উ, যার অর্থ 10। এতক্ষণ যে সুমেরিয়ান শব্দগুলি বললাম, এগুলির উচ্চারণ কিন্তু নিশ্চিতভাবে জানা সম্ভব নয়। ধারণা করা হয় মোটামুটি 1800 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ এখন থেকে প্রায় 4000 বছর আগেই কথ্য ভাষা হিসেবে সুমেরিয়ানের মৃত্যু ঘটেছে। সুমেরিয়ানদের পর মেসোপটেমিয়ান সভ্যতা ও সংস্কৃতির ধারা বাহিত হতে থাকে সেমিটিক পরিবারভুক্ত আক্কাদিয়ান ভাষায়, যদিও পবিত্র ভাষা হিসেবে এটি সাহিত্যিক, ধর্মীয় এবং আনুষ্ঠানিক কাজে ব্যবহৃত হয়েছে মোটামুটি খ্রিস্টের জন্ম পর্যন্ত। তারপরেও সুপ্রাচীন এই ভাষার কোনো বংশধর নেই, এবং যেহেতু এটি কোনো পরিবারভুক্ত নয়, কাজেই সুমেরিয়ানের সাথে মিল আছে এরকম কোনো ভাষার ধ্বনিতত্ত্ব নিয়ে গবেষণা করে সুমেরিয়ানের ধ্বনিতত্ত্ব আবিষ্কার করাও সম্ভব হয়নি। যে লিপিতে সুমেরিয়ান ভাষা লেখা হয়েছে সেই একই লিপিতে আক্কাদিয়ান সহ আরও অন্যান্য ভাষা রচিত হয়েছে, যেগুলির ধ্বনিতত্ত্ব নিয়ে আরও বেশিভাবে জানা যায়। এজন্য সুমেরিয়ান ভাষার উচ্চারণ কেমন ছিল সেটা পুরোপুরি না জানা গেলেও একটা মোটামুটি আন্দাজ করা যায়, তবে ওই পর্যন্তই। সুমেরিয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি ভাষা। না, লিখিত আকারে পাওয়া প্রথম ভাষা তো গুরুত্বপূর্ণ হবেই। আরেকটি যে কারণে এই ভাষা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই ভাষাতেই পৃথিবীর প্রথম সাহিত্য এবং নীতি নৈতিকতার শিক্ষা রচিত হয়েছে। সুমেরিয়ান লিখন পদ্ধতিকে বলা হয় কিউনিফর্ম বা বাংলা কিউ অক্ষরলিপি। এই নামের কারণ নরম মাটির ফলকে কাঠের টুকরো চাপ দিয়ে এক ধরনের ত্রিভুজ আকৃতির লাইন টেনে চিহ্ন রচিত হতো। এক একটি চিহ্ন বিভিন্ন শব্দ বা শব্দাংশ প্রকাশ করত। সুমেরিয়ানদের পর মেসোপটেমিয়ার ইতিহাসে আক্কাদিয়ানরা ক্ষমতায় আসে। পরবর্তীতে আরেকটি সেমিটিক ভাষা আরামাইক কথ্য ভাষা স্থান নেয়, এবং তারও পরে ফার্সি ভাষাভাষী ইরানিরা এই অঞ্চলে দখল নেয়।
তারপরেও সমগ্র মেসোপটেমিয়া অর্থাৎ আধুনিক ইরাকের দক্ষিণ ভাগ সহ এর আশেপাশের অঞ্চল অর্থাৎ লেভান্ট, এলাম বা আধুনিক ইরান, আধুনিক তুরস্ক সহ বিভিন্ন অঞ্চলে এই লিখন পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এতে রচিত হতে থাকে বিচিত্র সব ভাষা যেগুলির একটার সাথে আরেকটা হয়তো কোনো মিলই নেই। আপনি যদি পৃথিবীর প্রথম ভাষা শিখতে চান তাহলে উইকিবুক আছে, চেষ্টা করে দেখতে পারেন। এই ভাষা শিক্ষা লাভ করে অবশ্যই ক্যারিয়ার জীবনে এতটুকু কোনো লাভ হবে না। ভালোবাসা থাকলে অবশ্য অসাধ্য সাধন করা যায়। আর বুঝতেই পারছেন, ভাষা নিয়ে ভালোবাসাই আমাদের কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং এই পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আবার দেখা হবে।